বর্তমানে টিকটকে অনেক বেশি কম্পিটিশন এবং এই কম্পিটিশন টিকে থাকতে হলে সব কিছু আপনাকে প্রফেশনালি করতে হবে। আপনি যদি প্রফেশনালি সব কিছু না করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না, আপনার ভিডিও ফর ইউতে যাবে না এবং আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে। 200-300 ভিউজ অথবা 40-50টা ভিউসের পর আপনার ভিউসই আসবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাকি যারা বড় বড় সেলিব্রিটি রয়েছে, টিকটকে মিলিয়নস অফ ফলোয়ার রয়েছে, কীভাবে তাদের মতো করে একদম প্রফেশনালি টিকটকে ভিডিও আপলোড করবেন। আপনি যদি তাদের মতো করে একদম প্রফেশনালি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে, ফর ইউতে যাওয়ার সম্ভাবনা বাড়বে এবং আপনার অ্যাকাউন্টটা কখনোই ফ্রিজ হবে না। আপনি যদি আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করতে না চান এবং আপনার ভিডিও ফর ইউতে নিয়ে যেতে চান এবং বাকি যারা সেলিব্রিটি রয়েছে তাদের মতো করে একদম প্রফেশনালি ভিডিও আপলোড করা শিখতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এটাই হচ্ছে সেই জায়গা যে জায়গাতে যদি আপনি পারফেক্টলি সব কিছু করতে পারেন আপনার ভিডিওগুলো 100% ভাইরাল হবে, কখনো আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হবে না। এখন আমি আপনাদেরকে বড় বড় যারা সেলিব্রিটি রয়েছে, সেলিব্রিটিরা যেভাবে ভিডিও আপলোড করে ঠিক সেম টু সেম ওইভাবে আপনাদেরকে শেখাবো এবং আপনি যদি আমার এই সেটিংটা ফলো করেন, আমি যেভাবে আপনাদেরকে ভিডিও আপলোড করা শেখাচ্ছি সেম টু সেম যদি আপনি ফলো করেন তাহলে কখনো আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হবে না, প্লাস আপনার ভিডিওগুলো ভিউজ বেশি আসবে এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। ওকে, সো প্রথমে আমাদের ভিডিও সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমি সব কিছু ডিলিট করে দিচ্ছি। তো এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আমরা অনেকেই বেশিরভাগ হ্যাশট্যাগ ব্যবহার করার পর ভিডিও আপলোড করে দিই। সো এখানে এইসব করা যাবে না। প্রথমে আপনাকে একটা ভিডিওর কভার সিলেক্ট করতে হবে। সো আমি একটা ভিডিওর কভার সিলেক্ট করে ফেললাম। ওকে, এই কভারটা আমি সিলেক্ট করে ফেললাম। কভারটা সিলেক্ট করার পর এখানে আপনাকে একদম পারফেক্টলি কাজ করতে হবে। যদি পারফেক্টলি কাজ না করেন আপনার ভিডিওগুলো প্রপার মানুষের কাছে, প্রপার অডিয়েন্সের কাছে পৌঁছাবেন এবং প্রপার অডিয়েন্সের কাছে না পৌঁছাইলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না এবং আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে। তো প্রথমে কী করতে হবে, যেমন আপনার ভিডিওটা কী রিলেটেড আগে মাথায় নিয়ে আসতে হবে। যেমন আমার ভিডিওটা তৈরি করা হয়েছে মূলত হচ্ছে কাপ্তাই বলতেছি কক্সবাজারে। মনে করেন যে আমার এই যে ভিডিওটা রয়েছে, ভিডিওটা হচ্ছে কক্সবাজারে তৈরি করা হয়েছে। সো প্রথমে আপনাকে আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল দিতে হবে। সো আমি এই ভিডিওটা তৈরি করা হয়েছে কক্সবাজার, যার কারণে আমি একটা টাইটেল দিয়ে দিলাম কক্সবাজার, বাস এতটুকু লিখে দিলাম কক্সবাজার। সো আপনি আপনার ভিডিও রিলেটেড প্রথমে একটা টাইটেল দিয়ে দিবেন। টাইটেল দেওয়ার পর দেন আপনাকে এই কাজটা করতে হবে, এইভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। কীভাবে, প্রথমে আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন, দেন আপনার ফর ইউ হ্যাশট্যাগ ইউজ করবেন, দেন আপনার একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। কীভাবে আমি একটু দেখাই। আমার ভিডিওটা মূলত কক্সবাজারের ভিডিও, মানে কক্সবাজারের ভিডিওটা করা হয়েছে। দেন আমি প্রথমে কক্সবাজার রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবো। এখানে দেখেন কক্সবাজার। সো মনে করেন যে আপনার ভিডিওটা সীতাকুণ্ড তৈরি করছেন, তাহলে সীতাকুণ্ড হ্যাশট্যাগ দিয়ে দিবেন। মনে করেন আপনার ভিডিওটা চট্টগ্রামে বা ঢাকায় অথবা সুন্দরবন, বান্দরবন অথবা সাজেকে তৈরি করছেন, মানে এইরকম হ্যাশট্যাগ। অথবা আপনারা বেশিরভাগই আপনারা বাসায় বসে ভিডিও তৈরি করেন। তো কী করবেন, আপনাদের ভিডিওতে যেই মিউজিকটা ইউজ করছেন সেই মিউজিক রিলেটেড একটা টাইটেল দিয়ে দিবেন। এরপর আপনার মিউজিক রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ দিবেন, যেমন মিউজিক অথবা মিউজিকের এই মিউজিক যে বানাইছে মানে যে গাইছে তার নাম দিতে পারেন। তো সেই রিলেটেড আপনারা প্রথমে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো আমি ভিডিওটা হচ্ছে কক্সবাজার তৈরি, কক্সবাজার রিলেটেড দুইটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেন আপনাকে কী করতে হবে, ফর ইউ হ্যাশট্যাগ দিতে হবে। ফর ইউ সো ফর ইউ হ্যাশট্যাগ দিবেন 2-3টা। ফর ইউ পেজ। সো 2-3টা ফর ইউ এবং ফর ইউ পেজ হ্যাশট্যাগ দিয়ে দিবেন। দেন আপনাকে কী করতে হবে, আপনার একটা হ্যাশট্যাগ বিল্ড করতে হবে। যেমন আমার একটা হ্যাশট্যাগ রয়েছে বিলাইটেক। তো আপনার পার্সোনাল একটা হ্যাশট্যাগ বিল্ড করবেন। যে দেখেন বিলাইটেক একটা হ্যাশট্যাগ আমি তৈরি করে ফেললাম এবং এই যে হ্যাশট্যাগ আপনি তৈরি করবেন বিলাইটেক, সেই হ্যাশট্যাগটা প্রত্যেকটা ভিডিওতে ইউজ করবেন। যখন আপনি আপনার হ্যাশট্যাগটা প্রত্যেকটা ভিডিওতে ইউজ করবেন তখন দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে এবং আপনার যে হ্যাশট্যাগটা রয়েছে হ্যাশট্যাগটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। সো এইভাবে আপনাকে টাইটেল হ্যাশট্যাগ ইউজ করতে হবে। প্রথম হচ্ছে একটা টাইটেল আপনার ভিডিও রিলেটেড, সেকেন্ড হচ্ছে ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ ইউজ করবেন, সেকেন্ড হচ্ছে ফর ইউ হ্যাশট্যাগ, থার্ড হচ্ছে আপনার একটা পার্সোনাল হ্যাশট্যাগ তৈরি করবেন। বাস এই কাজটা এখানে করতে হবে। দেন এখানে ফ্রেন্ড রয়েছে। ফ্রেন্ড মূলত হচ্ছে আপনি যাদেরকে এই ভিডিওর মধ্যে আপনি যদি কোনো ফ্রেন্ডকে নিয়ে ভিডিও বানায় থাকেন তাহলে সেই ফ্রেন্ডকে মেনশন করে দিবেন। মনে করেন যে আপনার এই ভিডিওতে আপনার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডকে নিয়ে ভিডিওটা বানাইছেন, তাহলে সেই ফ্রেন্ডকে মেনশন করবেন, এর বাইরে কাউকে মেনশন করবেন না। অনেকে বলে যে টিকটক বাংলাদেশকে মেনশন করতে, ওকে মেনশন করতে, এই জিনিসগুলো কখনো করবেন না। বড় বড় যারা টিকটক সেলিব্রিটি আছে তারা কখনো এই জিনিসগুলো করে না, কারণ এগুলো করলে আপনার ভিউজ আরও বাড়বে না, এগুলো আপনার আইডিতে আরও ক্ষতি করবে। সো মাস্ট বি কাউকে মেনশন করবেন না। যদি আপনার কোনো ফ্রেন্ড ভিডিওতে থাকো তাহলেই মেনশন করবেন। ওকে, তারপর এখানে কাজ হচ্ছে লোকেশন। মনে করেন যে আপনার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কোনো বড় কোনো প্লেসে, যেমন কক্সবাজার, এই
কক্সবাজার, সীতাকুণ্ড, সুন্দরবন, বান্দরবন, সাজেক এই ধরনের লোকেশনে বড় বড় লোকেশনে গিয়ে আপনি ভিডিওটা বানাইছেন, তাহলেই কী করবেন, এখানে লোকেশন অবশ্যই দিয়ে দিবেন। অনেকে মনে করে যে লোকেশন দিলে মনে হয় আমাদের ভিডিওর যে ভিউজটা রয়েছে ভিউজটা ডাউন হয়ে যাবে। এখানে যদি আপনি লোকেশন দেন তাহলে আপনার ভিডিওর যে ভিউজটা রয়েছে ভিউজটা আরও বেশি বেড়ে যাবে। কীভাবে বেড়ে যাবে, মনে করেন অনেকেই আছে যারা কক্সবাজারে ভিডিও দেখতে যাচ্ছে, তখন আপনি যদি এখানে লোকেশনের মধ্যে কক্সবাজার দেন তাহলে তাদের কাছে আপনার যে ভিডিওটা রয়েছে ভিডিওটা তাদের কাছে যাবে, এবং যারা দেখতে চায় তারা অ্যাকচুয়ালি আপনার ভিডিওটা দেখবে। মানে যারা কক্সবাজারের ভিডিও দেখতে চায় তারা অবশ্যই আপনার ভিডিওটা দেখবে। তো আপনার ভিডিওটা দেখার কারণে আপনার ভিডিওর অডিয়েন্স আরও যে ওয়াচ টাইম রয়েছে ওয়াচ টাইমটা বেড়ে যাবে, তখন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। অবশ্যই আপনারা যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন অবশ্যই লোকেশনটা ইউজ করবেন। যদি লোকেশন ইউজ করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাবে। আর টিকটকে নতুন একটা সেটিং বের হয়েছে, নতুন একটা অপশন নিয়ে আসছে, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা অপশন, যেখানে আপনি ফর ইউর পাশেই আপনারা দেখতে পারবেন, যার কারণে এখন ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে যদি আপনি লোকেশনটা দেন। সো অবশ্যই লোকেশনটা দিয়ে দিবেন। দেন এখানে একটা সেটিং রয়েছে, সেটিংটা কি, এভরিওয়ান ক্যান ভিউজ দ্য পোস্ট। এখানে এই অপশনে ক্লিক করে এখানে এভরিওয়ান করে দিবেন। যদি এভরিওয়ান করে দেন তাহলে আপনার ভিডিওটা সবাই দেখতে পারবে। যদি ফ্রেন্ড করে দেন তাহলে আপনি যাদেরকে ফলো করেছেন এবং আপনাকে যারা ফলো করেছে তারাই শুধু আপনাকে তারাই ভিডিওটা দেখতে পারবে। সো এই জিনিসটা অবশ্যই এভরিওয়ান করে দিবেন। এভরিওয়ান করার পর এখানে মোর সেটিংয়ে ক্লিক করবেন। মোর সেটিংয়ে ক্লিক করার পর এখানে আমার যেরকম সেটিং রয়েছে ঠিক সেম টু সেম আপনারা সেটিং অন রাখবেন। অ্যালাউ কমেন্টটা অ্যালাউ করে দিবেন, মানে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে। অ্যালাউ টু রিউজ ইউর কন্টেন্ট, মানে আপনার ভিডিও অন্য কেউ ইউজ করতে পারবে কিনা। অবশ্যই না, আমার ভিডিওটা অন্য কেউ ইউজ করতে পারবে না, যার কারণে আমি অফ রাখছি। যদি আপনি চান যে আপনার ভিডিও অন্য কেউ ইউজ করুক তাহলে অন করে দিতে পারেন, তা আমি অফ রাখছি। দেন সিলেক্ট দ্য ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ভিডিওটা কী রিলেটেড, মানে কোন ভাষায় তৈরি করছেন। এখানে আপনি হিন্দি মিউজিকে ভিডিও বানান অথবা বাংলা মিউজিকে ভিডিও বানান, যেরকম বানান না কেন সবসময় আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দিবেন, কারণ আপনার ভিডিওটা বাংলাদেশের মানুষের জন্য তৈরি। আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ান দিতে পারেন, বাট আমি হচ্ছে বাংলাদেশি, যার কারণে বাংলাদেশের যে এই বাঙালি যেটা রয়েছে বাংলাটা দিয়ে দিব। সো অবশ্যই আপনি হিন্দি মিউজিকে ভিডিও বানান অথবা ইংলিশে বানান, যেরকম বানান না কেন অবশ্যই এখানে সবসময় বাংলা দিয়ে রাখবেন, কারণ আপনি যে দেশে আছেন সেই দেশে সবাই বাঙালি, তা বাংলা দিয়ে দিবেন। দেন এখানে এআই জেনারেট কন্টেন্ট কিনা, মানে আপনি যে ভিডিওটা তৈরি করছেন এটা এআই জেনারেট কন্টেন্ট কিনা। অবশ্যই আমার ভিডিওটা এআই জেনারেট কন্টেন্ট না, তাই এই জিনিসটা আমি অফ রাখবো। দেন অ্যালাউ হাই কোয়ালিটি আপলোডস, এই অপশনটা সবসময় অন রাখবেন। এই অ্যালাউ আপনার ভিডিওটা একদম হাই কোয়ালিটিতে আপলোড হবে আর কি। তারপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল, মানে 18 বছরের নিচে আপনার ভিডিওটা 18 বছর নিচে ভিডিওটা কেউ দেখতে পারবে না। সো এই অফ রাখলে এখানে সবাই দেখতে পারবে, মানে 18 বছর উপরে হোক নিচে হোক সবাই দেখতে পারবে। যদি 18 বছর নিচে হয় তাহলে এটা যদি অন রাখেন, এরকম অন করে দিলে 18 বছরের নিচে কেউ দেখতে পারবে না। সো আমি অফ রাখলাম। বাস এইরকম যে সেটিংগুলো রয়েছে সেম টু সেম আমার মতো সেটিং করবেন, এবং এইখানে ঠিক যেভাবে দেখিয়েছে আপনাদেরকে আপনার ভিডিও রিলেটেড টাইটেল দিবেন, এবং এইখানে আপনার ভিডিওটা হ্যাশট্যাগ, দেন ফর ইউ হ্যাশট্যাগ, দেন আপনার একটা হ্যাশট্যাগ। এইভাবে যদি সেম টু সেম যেভাবে দেখাইছি ঠিক ওইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিওতে আপনার অ্যাকাউন্টটা কখনোই ফ্রিজ হবে না, আপনার ভিডিওতে ভিউজ আরও বেশি আসবে। দেন আপনাকে পোস্ট করে দিতে হবে।